ভগবতী কালীকে নীলবর্ণ হওয়ায় তারাও বলা হয়। আবার কোনো মতে তারা নামের রহস্য এই যে উনি সর্বদা মোক্ষদায়িনী তারিণী, তাই তাকে তারা নামে ডাকা হয়। মহাবিদ্যার মাধ্যমে স্থান দ্বিতীয়, বিনা অনাসে বা শক্তি প্রদানে সমর্থ, এই জন্য একে নীল সরস্বতীও বলা হয়। ভয়ানক বিপদ থেকে ভক্তকে রক্ষা করেন, এই জন্য তিনি উগ্র তারা। বিহল্লীনা ও তান্ত্রিক শাস্ত্রে ভগবতী তারা স্বরূপের বিশদ আলোচনা আছে। হয় বিগ্রহকে বধ করার জন্য উনি নীল বিগ্রহ ধারণ করেছিলেন। সবরূপ শিবের উপর উনি প্রত্যেক নীল মুদ্রায় দণ্ডমান। দেবী তারা নীল বরণা ও নীল কমলের মতো তিনটি নেত্রীযুক্ত এবং হাতে কাঁচি, করটি, পদ্মফুল ও খড়া ধারণ করে রয়েছেন। উনি ব্যাঘ্রব্রহ্মা এবং কণ্ঠে মুন্ডমালাধারিণী। শত্রু নিধন, বাকশক্তি সিদ্ধি এবং ভোগ মোক্ষম প্রাপ্তির উদ্দেশ্যে তারা বা উগ্রতারা সাধনা করা হয়। রাত্রি দেবীর স্বরূপ শক্তি তারাকে মহাবিদ্যাদের মধ্যে অত্যন্ত প্রভাবশালী এবং সিদ্ধির অধিষ্ঠাত্রী দেবী বলা হয়। তারা দেবীর তিনটি রূপ, তারা, এক জটা ও নীল সরস্বতী। এই তিন রূপের রহস্য, কার্যকলাপ ও ধ্যান ভিন্ন ভিন্ন, কিন্তু এই ভিন্নতা সত্ত্বেও প্রত্যেকের শক্তি সমান ও একই। তারা দেবীর উপাসনায় মুখ্য রূপে তান্ত্রিক পদ্ধতিতে হয়, যাকে আগত মুক্তা পদ্ধতিও বলা হয়। এর উপাসনায় সামান্য ব্যক্তি বৃহস্পতির সমান বিদ্বান হয়ে যান। ভারতবর্ষের বশিষ্ঠ মুনি সর্বপ্রথম তারা দেবীর আরাধনা করেন, এই জন্য তারা দেবীকে বশিষ্ঠ রাধিতা তারাও বলা হয়। মহর্ষি বশিষ্ঠ প্রথমে বৈদিক পদ্ধতিতে তারা দেবীর উপাসনা আরম্ভ করেছিলেন, কিন্তু তা সফল হয়নি। অদৃশ্য শক্তির থেকে তিনি আদেশ পান যে তিনি যেন তান্ত্রিক পদ্ধতি, যাকে চীনা চারা বলা হয়, তারাই যেন পুজো করেন। বশিষ্ঠ যখন তান্ত্রিক পদ্ধতি গ্রহণ করেন, তখনই তার সিদ্ধি লাভ হয়। এই কাহিনী আচার তন্ত্রে বশিষ্ঠ মুনির আরাধনায় উপাখ্যানে বর্ণিত আছে। এর দ্বারাই প্রমাণিত হয় যে পূর্ব চীন, তিব্বত, লাদাখ প্রভৃতি স্থানে তারা দেবীর উপাসনার প্রচলন ছিল। তারা দেবীর আবির্ভাব সুমেরু পর্বতের পশ্চিম ভাগে চন্না নামে নদীর ধারে অথবা চলোত সরোবরের তীরে হয়েছিলেন, যেমন স্বতন্ত্র তন্ত্রে বর্ণনা আছে। মোরে পশ্চিম কুলেন্নু চৈত্রতাক্ষ হৃদয় মহান, তত্র যজ্ঞ স্বয়ং তারা দেবী নীল সরস্বতী। মহাকাল সংহিতার কাম কলাখণ্ডে তারা রহস্য বর্ণিত আছে, যাতে তারা রাত্রিতে তারা উপাসনা বিশেষ তাৎপর্য বলা আছে। চৈত্র শুক্লা নবমী রাত্রিকে তারা রাত্রি বলা হয়। চৈত্র মাসি নবমং তু শুক্ল পক্ষে তু ভূপতে রোধরাত্রি মহের্ষ সানি তারা রূপা ভবিষ্যতি। বিহার প্রদেশের সহসা জেলার প্রসিদ্ধ মহিষী গ্রামে উগ্রতারা সিদ্ধিপীঠ আছে। সেখানে তারা একজোটাও নীল সরস্বতীর তিন মূর্তি একসাথে রয়েছে। মাঝখানে একটি বড় আর দুদিকে ছোট মূর্তি। কথিত আছে মহর্ষি বশিষ্ঠ এখানে তারা দেবীর উপাসনা করে সিদ্ধি লাভ করেছিলেন। তন্ত্রশাস্ত্রের প্রসিদ্ধ গ্রন্থ মহাকাল সংহিতার গুহকালী খণ্ডে মহাবিদ্যার উপাসনার বিস্তৃত বিবরণ আছে। সেই বিবরণের তারা রহস্যর অতিশয় চমকপ্রদ।